যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মনে ইচ্ছা জাগলো আর আল্লাহর কাছে আরজি করলো, আমি দেখতে চাই আপনি মৃতকে কিভাবে জীবিত করেন, তখন আল্লাহ তাকে কি মুজেজা দেখিয়েছিল। এটা ওই সময়ের ঘটনা যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাওহীদের দাওয়াত দিতেন, মূর্তি ভাঙতেন আর মানুষকে আল্লাহর পথে ফিরে আসার কথা শোনাতেন। কিন্তু একদিন ওনার মনে আল্লাহর একটা সাদিত নিশানি দেখার জন্য ইচ্ছা পোষণ করলো। কিয়ামতের দিন সমস্ত মৃত ইনসানকে পুনরুজ্জীবিত করা হবে। এটার উপর তিনি বিশ্বাস তো করতেন, কিন্তু সেটা কিভাবে আর মনের প্রশান্তির জন্য তিনি একটা জীবন্ত মোজেজা দেখতে চেয়েছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন। আল্লাহ জবাব দিলেন, তুমি কি ঈমান আনোনি? ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, হ্যাঁ আমি ঈমান এনেছি, কিন্তু এই ইচ্ছাটা এই কারণে যেন আমার দিল একটু শান্তি পায়। আল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে 4টা পাখি নিয়ে আসো, তাদেরকে পালতে থাকো, অর্থাৎ এমন ভাবে পালো ওই যে মানুষ কবুতর পালে না, ডাকলেই চলে আসে, ঠিক এরকম যখনই তুমি ইশারা করবে যেন তোমার ডাকেই চলে আসে। যখন পরিপূর্ণ বয়স ও বড় হয়ে যাবে তাদেরকে জবাই করে টুকরা টুকরা করো, আর ওই টুকরাগুলোকে পাহাড়ের বিভিন্ন দূরত্বে রেখে দাও। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কথা মতো হুকুম পালন করলেন। তিনি 4টা পাখি নিলেন। তাফসিরে এসেছে কবুতর, কাক, মোরগ আর হাঁস। তাদেরকে খাওয়ালো আর এমনভাবে ট্রেনিং দিল ডাকা মাত্রই চলে আসতো। একদিনে তাদেরকে জবাই করলো আর টুকরা টুকরা মাংস পাহাড়ের বিভিন্ন জায়গায় রেখে দিল। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম অন্য জায়গায় গিয়ে দাঁড়ালেন আর আল্লাহর হুকুমে পাখিদেরকে ডাকতে থাকলেন। আল্লাহর কুদরতে ওই 4টা পাখি তাদের নিজ নিজ জায়গায় পুনরুজ্জীবিত হয়ে যায় আর ইব্রাহিম আলাইহিসসালামের ডাকে ওনার কাছে চলে আসে। ইব্রাহিম আলাইহিসসালাম এমন মুজেজা দেখে আল্লাহর মুজেজার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে আসেন। এই ওয়াকিয়া পবিত্র কোরআনের সূরা বাকারাতে উল্লেখ করা আছে। সুবহানাল্লাহ।